কুমারীর মাঝে দেবী দুর্গার আবির্ভাব। মাতৃরূপে কুমারীকে করা হয় আরাধনা। 5 উপকরণে দেয়া হয় কুমারী মায়ের পূজা। মহাষ্টমীর মূল আকর্ষণ এই কুমারী পূজার আয়োজন ছিল রাজধানী রামকৃষ্ণ মিশনে। এবারের কুমারী নীলফামারী 6.5 বছর বয়সী লাবণ্য চ্যাটার্জি। পদ্ম হাতে যেন স্বয়ং মহামায়া বসে আছেন, দেবী দুর্গার প্রতিরূপে কুমারী দেবী। পায়ে আলতা, কপালে সিঁদুর আর তিলক পরে সামনে আসলেন মালিনী। 6.5 বছরের লাবণ্য চ্যাটার্জির 2 হাতে 2টি পদ্ম, চরণে রক্তজবা আর অপরাজিতা। অসুর বিনাশী শুদ্ধ সত্তার আবির্ভাব। উলুধ্বনি আর চণ্ডীপাঠ করে কুমারীকে দেবীর আসনে বসিয়ে অগ্নি, জল, বস্ত্র, পুষ্প আর বাতাস এই 5 উপকরণে দেয়া হয় পূজা। ম্যাগি হট অ্যান্ড স্পাইসি ব্লাস্ট, টেস্ট অফ দ্য নেশন। নারী ভক্তরা বলেন, দেবীকে কুমারী পূজার মধ্য দিয়ে যে সম্মান আর শ্রদ্ধা দেয়া হয় তার প্রতিফলন যেন হয় সমাজ রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে। মায়ের কাছে একটাই প্রার্থনা যে এই সম্মান যে আজকে নারীকে মাতৃরূপে পূজার মধ্যে দিয়ে যে সম্মান দেখানো হবে, এই সম্মানটা যেন একদিনেই শেষ না হয়ে যায়। কুমারী মাটা যে পূজা হবে একইভাবে পূজা হবে, সকল নারীদের সম্মান জানানোটা, এটাই কিন্তু আমি সকলের কাছে আশা করব। বাস্তবিক রূপে তো সেটা হচ্ছে না, কিন্তু আমার মতে আমি চাই এটা যাতে এই দেশে এটা হোক। কুমারী পূজার সার্থকতা হবে তখনই যখন নারী জাতির সম্মান ও ভূমিকাকে সঠিক স্বীকৃতি দেয়া হবে। কারণ সমাজের চারিদিকে অনেক নারীরা বিভিন্নভাবে ভেরিয়াস টাইপের অবহেলা, লাঞ্ছিত এবং নিপীড়িত হচ্ছে। প্রতিটা ঘরে ঘরে নারীরা যেমন লাঞ্ছিত না হয়, যতটুকু পায় আরো বেশি পায়। রামকৃষ্ণ মিশনে কুমারী পূজার গুরুত্ব ব্যাখ্যা করেন মিশনের অধ্যক্ষ। পূজা শেষে ছোট্ট কুমারী দেবী মালিনী বর দিলেন ভক্তদের। সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক। দেবতারা সবাই এই দেবীর জাগরণ চেয়েছিলেন এবং দেবতাদের প্রার্থনাতে, তাদের স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া দুর্গা রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি মহিষাসুরকে বধ করেছিলেন। এটাই হচ্ছে মাহাত্ম্য। মাতৃরূপে কুমারীর মাঝে দেবী দুর্গার আবির্ভাব আর নারী শক্তি উদযাপনে শেষ হলো মহা অষ্টমীর কুমারী পূজা। ভক্তদের প্রত্যাশা, এই কুমারী পূজার মূল মাহাত্ম্য যে নারীকে তার ন্যায্য অধিকার আর সম্মান দেয়া, সেটা যেন একদিনের জন্য না হয়, সর্বদা বিরাজমান থাকে। এর আগে ভোরবেলা মহা অষ্টমীর কল্পারম্ভ ও বিহিত পূজা অনুষ্ঠিত হয়। ফারহানা ন্যান্সি, 71, ঢাকা।